হ্যালো বন্ধুরা, আজকের একটা ওকেশান ছিল, তো সবাই এক জায়গায় হতে পেরেছি। সব দিদিরা, ভাইরা, দাদারা সব এক জায়গায় ছিলাম। তো আমরা তো সবসময় চুনাখালি যাই, তো এরা তো দুদিনের জন্য ঘুরতে এসছে, তারা তো যায় না। তো ওরা জোর করাতে আমরা চলে গেছি একসাথে সবাই মিলে চুনাখালি। তা চলে গেলাম সবাই মিলে একসাথে আমরা চুনাখালি। চুনাখালি অনেকে চেনো, কেউ চেনো না। আমার একটা ব্লগ করা আছে চুনাখালিতে। আমরা কাদা মাদা হবে তো, মানে সবাই হুড়ে টুড়ে এসেছিলাম। খুব অবস্থা তখন ঠান্ডার সময় একদম। সেই ভিডিওটা দেওয়া আছে, দেখে নিতে পারো। আর আমরা তো সবসময় আসি জানো, হয়তো ব্লগ করা হয় না। তো আমার সপ্তাহে 2 আর 3 বার করে আসা হয়। তো আজকে দিদিরা সবাই মিলে একসাথে, মানে একসাথে আসার জন্য করছিল, তো তাদের সাথে চলে এসেছি সবাই মিলে ঘুরতে একটু। তো বেশিক্ষণ ঘুরিনি, ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পরে একদিন তোমাদের ব্লগে দেখাবো। এটা হচ্ছে সামনের দিকটা, চুনাখালির সামনের দিকে। তো ব্যাপক জায়গাটা। তো এই সবাই মিলে এসেছি পিসিদের সাথে, আরও সব আছে। তা ওরা তো সবসময় আসে না, ওরা তো এখানে থাকে না, তোরা একদিনের জন্য এসে তাদের সাথে সবাই মিলে একসাথে ঘুরতে এসেছি। তো ভিউটা দেখো এত সুন্দর এই জায়গাটা, কেমন লাগছে আর কিরম জায়গাটা অবশ্যই কমেন্টে জানাবে। খুবই সুন্দর জায়গাটা। তো আমরা প্রথমে একটা গাড়িতে এসে দাঁড়িয়েছিলাম, তারপর আবার পিসিরা আসছিলো বলে আমরা অপেক্ষা করছিলাম পিসিদের জন্য। ওরা একটা গাড়িতে আসছিলো, একসাথে ততজনের হচ্ছিলো না বলে। তো আমরা এই সামনের দিকে হেঁটে হেঁটে এসেছিলাম সবাই মিলে। তোমার বিকেল টাইমটা এত সুন্দর লাগছে বলার কথা না। তোমার হয়তো ফোনেতে যতটা লাগে তার থেকেও বিশাল সুন্দর জায়গাটা। আর কার কার এরকম একসাথে ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমার তো বিশাল ভালো লাগে। আর মানে এরকম লোকজন একসাথে এতজন আসবে, একসাথে ঘুরতে ফিরতে পারবো, সবাই একসাথে আনন্দ করতে পারবো, খুবই সুন্দর লাগে। কেমন হয়েছে বলবেন অবশ্যই।